আল্লাহ তাআলা মানুষকে আলাদা একটা অন্তরের কান দিয়েছেন, অন্তরে চক্ষু দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে দেন নাই। سکم از گوش دل باید شنود گوش دل جان دارد ہے کہ پود گوش دل با جملہ و حمد ماست گوش دل ای مخصوص نسل آدم است কবি বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমার একটা দিলের চক্ষু দান করছেন, অন্তরের চক্ষু দান করছেন, অন্তরের কান দান করছেন। এই অন্তরের কান দ্বারা দিয়ে মানুষরা শুনবে, জাহিরি কান দ্বারা শুনবে না, অন্তরের কান দ্বারা শুনবে, ওই সময়টা কাজে লাগবে, ওই শোনার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে দিবে। অন্তর যদি সহিহ নিয়ত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, অন্তরটা যদি সহিহ থাকে, প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা করব, তাকে সন্তুষ্টির জন্য করব, ওই সহিহ নিয়ত থাকে, তাহলে যদি আমল মধ্যে গলতি হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দেন। নিয়ত ঠিক, আল্লাহ যেভাবে করতেছে, কিন্তু কথাটা আমার সময় বেশ হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দেন। যেমন মুসা আলাইহিস সালাম একজন রাস্তায় দেখেছেন, আর একটা রাখাল, বকরি রাখাল, সে বসিয়া বসিয়া খুব আবেগ ভাবে বলতেছে, আয় আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে এই সাগর দহন করি আমি আপনাকে দুধ খাওয়াইতাম। আল্লাহ তাহলে আমি যদি আপনাকে পাইতাম তাহলে গরম পানি করে গোসল আপনাকে দিতাম। আমি যদি আপনাকে পাইতাম তাহলে এই সাগরের দুধ দ্বারা ভাত খাওয়াইতাম, মাথার মধ্যে তেল দিয়ে দিতাম, হাত পা টিপে দিতাম। এগুলো আপনার বলতেছে প্রকাশ্য কি বলেন, কথাগুলো আপনার শিরিকি কথা না ভালো কথা? শিরিকি কথা, আসলে কি শিরিকি কথা, কিন্তু তার অন্তরটা সঠিক। আল্লাহর উপর আল্লাহর মহব্বত এগুলো আপনার বলতেছে। আল্লাহ পাক তার কথাগুলোকে কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাম শরীয়তের ব্যবহার লাঠি দ্বারা তাকে ধমক দিচ্ছেন, সে বসার থেকে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গেল আর বলল যে আল্লাহ, আমি তোমার কাছে আসছিলাম, তুমি আমাকে তাড়িয়ে দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর উপর ওহী নাযিল করলেন, ওয়াজি আমুদ সুরে মুসা আজ এলা বন্দা মারা চেরা কর দি জুতা তো বলায়ে ওসলে কর দন আমুদি না বলায়ে ওসলে কর দন আমুদি। মুসা, আমি তোমাকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমার বন্দাকে আমার সাথে মিলাই দেওয়ার জন্য, আমার বন্দাকে আমার কাছ থেকে শোনা যাবে নবী বানায় পাঠাই নাই। ওহি আমুদ সুরে মুসা আজ এলা বন্দা মারা চেরা কর দি জুদা। আল্লাহ পাক বলতে নবী আসছে, তুমি তো আমার বন্দাকে আমার কাছ থেকে পৃথক করেছিলে, দূরে সরাই দিলা। আমি তোমাকে নবী বানায় পাঠাই নাই আমার বন্দাকে আমার কাছ থেকে দূরে সরাই দেওয়ার জন্য। বলায়ে ফসলে করে দন আমুদি না বলায়ে ফসলে করে দন আমুদি। আমি তোমাকে নবী বানায় পাঠাইছি আমার সাথে বন্দাকে মিলাই দেওয়ার জন্য, আমার কাছ থেকে সরাই দেওয়ার জন্য নয়। মুসা আলাইহিস সালাম দূরে টাকা আনলেন আর জানাগুলা বসাইলেন, তুমি গোলা বলতে থাকো। আল্লাহ তাআলা তার কথাগুলোকে কবুল করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, তিনি বলেছেন একজন মানুষ মরুভূমির উপর দিয়া উটের উপর পার হয়ে সে সফরে রওনা দিচ্ছে। কিছু জায়গা যাওয়ার পরে তার মধ্যে একটা ক্লান্তি আসছে, একটা গাছের ছায়ার নিচে দূরে আপনার উটটাকে বাঁধিয়া সে একটু শুইছে, আরাম করছে। হঠাৎ এই শোয়ার মধ্যেই উটটা আপনার চলে গেল, ঘুরতে উঠে দেখে উঠটা নাই। সে খুশি হয়ে বেজা, কি বলেন, খুব বেজা, সে কান্না শুরু করে দিল। আর হ্যাঁ, কি অবস্থা আমার, আমি তখন মরতে হবে।
আমার তো মাথার কোনো পথ নাই, এর মধ্যে একবার পানি আমি পান করবো সেটাও তো নাই। বলেন এই লোকটা আপনার আল্লাহ এভাবে তার নিজে করতেছে আর খুব আক্রমণ করতেছে, করতে করতে শেষ পর্যন্ত আবার তন্দ্রার ভাব আসিয়া গেছে। এই তন্দ্রার মধ্যে আবার উঠে আসিয়া গেছে, আবার উঠে আসিয়া গেল, তন্দ্রার থেকে উঠে গেছে, উঠে আসিয়া গেছে। সে খুব মনে খুব খুশি, এমন তো খুশি আত্মহারা হয়ে গেছে। সে বলতে ছিল আন্তা রব্বি ও আনা আব্দি, তুমি আমার রব, আমি তোমার গোলাম। কিন্তু তোমার নাম বলছে উল্টা, তুমি আমি তোমার রব, তুমি আমার গোলাম। বুঝে না দুষে কথা বলতে পারে, দুষে বেবুঝে, কিন্তু আসলে কথাটা তো শিরিকি। আমি তোমার রব, তুমি আমার গোলাম। কিন্তু আল্লাহর উপর আমি ভালো কথাকে শোনেন নাই, অন্তঃসহি নিয়ে সহি, কিন্তু কথা দুটো মুখ দ্বারা উল্টো আসছে, আল্লাহ তারা তাকে মাফ করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কুদরতি হাসছেন, হাসিয়া বান্দার উপর খুশি হয়েছেন। আর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রাব্বুল আলামিন ওই বান্দা খুশি আত্মহারা হইয়া ওই পাইয়া যে খুশি হইছে, এর থেকে বেশি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দার উপর খুশি হইয়া যান। যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে। বাজআ হারকে আকে হাসি বাজআ গল কাফর ওয়া কবর ওয়া কুরসি বাজআ। বন্দা তুমি আসো, তুমি যদি পূজারী হো, তুমি যদি মূর্তি পূজারী হো, তুমি তো ফিরে আসো। আমি তোমার অগ্নি পূজারী, মূর্তি পূজারী, তোমার শিরকি গুনাহ আমি মাফ করে দেবো। বাজআ হারকে আকে হাসি বাজআ গল কাফর ওয়া কবর ওয়া কুরসি বাজআ। हे दरगाह मा दरगाह ना उम्मीद निस्त, हे दरगाह मा दरगाह ना उम्मीद निस्त, सदबा अगर तौबा से कुश्ती बाज़ा। बंदा ने फिर आशो কত সহজবার তওবার মঙ্গল করার পরও যদি তুমি একবার ফিরে আসো, আমি তোমার সহজবার তওবার করলে তোমাকে মাফ করিয়া দিব। গুনাহ করছো, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, সহজবার লম্বা করেছো, এরপর তোমার হাতে দিলে তওবা করো, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। ভাই আমরা এই গোলাম আবু সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ এর হায়াতে ইলিম আমলে বরকত দান করুন, বেশি দিন আমাদের সামনে জিন্দা রাখুন, অবশ্য করে বলে আমিন। তিনি যা কিছু হাসিল করছেন পাইছেন, উনি কি নিজে পাইছেন না উনি আরেকজন টাকা পেল হয়েছে? কি বলেন, ওনার পেশাকে আছে কিনা? নাই, আছে কিনা? নাই, আছে। ওনার যে বিশ্বাস, উনি কি নিজে পাইছেন না আরেকজনকে ফিট করতে হচ্ছে, আরেকজন করতে হচ্ছে, এটাই নিয়ম, এটাই নিয়ম। इल्म बातिन हम तो मुस्का, इल्म जाहिर हम तो शिल, इल्म बातिन हम तो मुस्को, इल्म जाहिर हम तो शिल, गैबुवत बेसीर मुस्को, गैबुवत बेसीर की। একটা পানি নিয়ে আজকে একটা পাথর মধ্যে সারাদিন মতন করে এই মাথা হবে, দই হবে, ঘি হবে, বলে না কি লাগবে? খাঁটি দুধ লাগবে। খাঁটি দুধের পিছনে যদি ব্যবহার করতে হবে সেটা হবে, সেটা মাখন হবে, দুধ হবে, ঘি হবে। ঠিক তেমনি ভাবে ফকানি পীর এবং মাশায়েখ ধরিয়া ওনার মহব্বত করিয়া এবং ওনার অনুসরণ করিয়া যা তিনি বলেন অনুসরণ করে একটা মানুষ রীতিমতো চলে, তাহলে ওই রূপটা আল্লাহ তাআলা হাতে বলি হইয়া যায়। নিজেকে আরেকজনের মাধ্যমে বসন পোষণ করতে হয় এবং গড়ে উঠাইতে হয়। এই জন্য গোলাম আবু তিনি নিজে যে পান নাই আরেকজনের খেদমত করতে হয়েছে, উনিও নিজে যে পান নাই আরেকজনের খেদমত করতে হয়েছে, উনিও পান নাই আরেকজনের খেদমত করতে হয়েছে। যেমন ওনার বিশ্বাস ছিলেন মওলানা আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মওলানা আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বিশ্বাস ছিলেন মুদার করেছেন করিমপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার বিশ্বাস ছিলেন সৈয়দ আনোয়ার শাহ
কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন হাজী আহমদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি। হাজী মুহাজির মুফতি পীর ছিল আব্দুল নূর বাহরিমদাদ বনুর হযরত আব্দুল রহিম عبد الطاري عبد عابي عبد حسن مكي ولي شاہ محمدی محب اللہ ابو سعید ہم نجامو وجلالو عبد قدس احمدی ہم محمد ہم عارف ہم عبد حق شیخ جلال شمس الدین ترکی علاء الدین فرید جلوری قطب الدین معین الدین عثمان و شریف ہم موجود و آقویت محمد و احمدی بول تھاکو ہم مشاہد و حبیرانا موہر ہم حضائفہ ابن ادم ہم فضائل مرشدی عبد الواحد حسن بصری حضرت علی فخر دین سید القومین فخر العالمین بشرا نبی فاتح الحلم ہمارا تذکیال غیر خیر محرزات الشفایم دے دے برادے دلی এইগুলা আবুল কাছ থেকে নিয়া তার পিসা ফাতমুল থেকে নিয়া মুজাফফরউদ্দিন সাহেব থেকে নিয়া আল্লামা আনোয়ার কাশ্মীর সাহেব থেকে নিয়া যাইতে 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 একেবারে আল্লাহ রাসূলের হাত মোবারক পর্যন্ত গেছে। একটা হাত হইলা আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক গেছে। আর জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আল্লাহর কুদরতের হাতের মধ্যে গেছে। ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবীজি, আপনার হাতে ধরে তারা গ্রহণ করেছে, তারা আপনার হাতে ধরে গ্রহণ করে নাই, আমার হাতে ধরে গ্রহণ করেছে। তারা যখন আপনার হাতে ধরেছিল, আমি আল্লাহ তাআলা তাদের হাতের উপরে আমার কুদরতের হাতটা রেখেছিলাম। আমি আল্লাহ পাক কি বলেছিলাম, আমার কুদরতের হাতটা তাদের হাতের উপর আমি রেখেছিলাম। অতএব তারা আমার হাতের মধ্যে ধরেছে, যারা আপনার হাতে ধরে বর্জন করেছে তারা আমার হাতে ধরে বর্জন করেছে। إنما يبايعونك يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد الله عليه بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। এই জন্য ভাই নিজের ভুলটা করা যায় না, তো তখন পর্যন্ত আপনি আরেকজনের কাছে না যাইবেন, নিজের ভুলটা আপনি ধরতে পারবেন না। অন্য কাছে আপনি যাইবেন, তার কাছে আপনি জীবনটাকে সুফল করে দিবেন, তখনই আপনি আস্তে আস্তে জীবনের ভুল করতে ধরা আরম্ভ হবে। আর ওনার অনুসরণের মাধ্যমে বসন প্রসারের মাধ্যমে আপনি বড় হয়ে দিবেন, অলি হয়ে দিবেন। কঠিনতার একটা মানুষ নিজে লইতে পারবে না, তখন একটা ওদের ক্ষেত্রে না করেছে, আর পিছনে না লেগেছে, তার অনুসরণ করেছে, ও পরিচয় দিতে পারবে না। মেহনত লাগে, কিন্তু মেহনত করতে হয়। ডাক্তার শুধু ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার হয় না। কি করতে হয় ভাই? প্র্যাকটিস করতে হয় নিজে। কি বলেন? নিজে প্র্যাকটিস করতে হয়। এই জন্য নিজের গুলিতে ধরা যায় না। আপনার বিবারিয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার মওলানা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ফখরে বাঙ্গাল, ওনার উপাধি কি ছিল? ফখরে বাঙ্গাল ছিল ওনার উপাধি, ফখরে বাঙ্গাল। ওনার নাম ছিল তাজুল রহমাতুল্লাহ আলাইহি। উনি বিবাহ করেছিলেন উজানি কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। কারি ইব্রাহিম সাহেব নামে উজানি একজন কারি সাহেব ছিলেন, নাম শুনছেন না? উনি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উজানির বিশ্বাস খলিফা, উজানির বিশ্বাসের খলিফা হইলেন মওলানা ইসহাক সাহেব। মওলানা ইসহাক সাহেবের খলিফা হইলেন ওনার ছেলে ফজলুল করিম সাহেব। এর কাছে খলিফা হইলেন বর্তমানে যারা পিসাব আছেন, ফজলুল করিম, বেলাল করিম, তারা পিসাব আছেন, পিসাবের ছেলেরা। তার পিসাব এবং তার আত্মা ইসহাক সাহেব ছিল কারি ইব্রাহিম সাহেবের খলিফা। তিনি বহুত আমেন, বহুত বড় বুজুর্গ, বাঙালি আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ওনাদের গুরুটারে ধরতে পারেন নাই। তিনি একদিন শ্বশুর বাড়িতে রেখেছেন, গাড়িতে উঠছেন,
আর 2টা মহিলা ওনার চোখের সামনে পড়লো। মহিলা পড়তে পারে না, আমরা তো সামনে পড়ে না, মহিলা পড়ছে। বিভিন্ন মানুষ ছিলেন, ওনার মনের মধ্যে একটা অবস্থা তৈরি হয়ে গেল। এই 2জন মহিলা সম্বন্ধে মনের ভিতরে একটা গবেষণা তৈরি হয়ে গেল, তুলপার সৃষ্টি হয়ে গেল, যেটাকে মনের ধাঁধা বলা হয়, অবস্থা বলা হয়, কুমন্ত্রণা, মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টিকারী। তিনি তো মানুষ ছিলেন, হইতে পারে। এইরকম অবস্থায় তিনি শ্বশুর বাড়ি গেছেন। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি শ্বশুর, তিনি সেই বাড়ি থেকে গাড়িতে 2জন মহিলাদের তিনি দেখছেন। দেখার পরে যে অন্তর্ম দেখে কথা সৃষ্টি হয়েছে, একটা কুদানা সৃষ্টি হয়েছে, সেটা তিনি সেখান থেকে আপনার লক্ষ্য করে ফেলেছেন, বাড়ি থেকে তিনি দেখে ফেলেছেন। ওলি আউলিয়া যারা, তারা যখন তাসবিহের তাহলিলের মাধ্যমে, আল্লাহর অনুসরণ অনুকরণের মাধ্যমে, তাসবিহ জিকিরের মাধ্যমে, 12 তাসবিহ জিকিরের মাধ্যমে তারা যখন অন্তরটাকে আপনার সাধনা করেন, প্রতিষ্ঠা করেন, সাধনা করেন, দিনের ময়লা, দিনের গুণাকে আপনার জিকিরের দ্বারা বসাইয়া দূর করে দেন। লোহার মধ্যে পানি লাগলে জং পড়ে, ঠিক তেমনিভাবে গুণার দ্বারা মানুষের দিনের মধ্যে জং পড়ে যায়, দিকটা আপনার আরো ছিয়া হয়ে যায়। তখন যখন যখন জিকির করলে তখন আস্তে আস্তে এই জংগুলো আপনার থাকতে হবে। এটা হলো প্রত্যেক জিনিসের দাগ দেওয়ার একটা যন্ত্র আছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক জিনিসের দাগ দেওয়ার একটা যন্ত্র আছে। অতএব তোমাদের কর্মের মধ্যে যে ময়লা পড়ে, জং পড়ে, সেটারও দাগ দেওয়ার একটা অস্ত্র আছে। আল্লাহ তাআলার জিকির। لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا إله إلا الله لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله প্রত্যেক জিনিসের দাগ করার যন্ত্র আছে। ওটা প্রতিদিনের দরকার দিয়ে জং দূর করার জন্য অস্ত্র আছে। সেই অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সে যত জিকির করতে থাকবে, ইল্লাল্লাহর জপ অন্তর মধ্যে আপনার মারতে থাকবে, অতীত দ্বারা আপনার ঠাস ঠাস করে গুণাগুলো আপনার দইয়া হচ্ছে পরিষ্কার হইয়া তার অন্তরটা মারিফতের নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, ইমানের নূর দ্বারা অন্তরটা আপনার পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ইমানের জায়গা যখন, ইমানের জায়গা কল, নেক আমলের জায়গা কল। আপনি দিলে থাকছেন, আপনি রাখছেন, দিলে থাকছেন, আসছেন নাই। আপনার অন্তরে থাকছেন, মসজিদে গেছেন, অন্তরে ছায় মসজিদে থাক নাই। এই জন্য মানুষ ইমানের স্থান হইলে ফল, নেক আমলের স্থান হইলে ফল। জং দেওয়া, জোর দেওয়া, ইল্লাল্লাহ ধাক্কা দেওয়া। কারণ তো স্টেশন আছে, নট রুট ফল সেল কফি আকফা। এখান থেকে সিলেট যাইতে বা বরিশাল যাইতে বাচ্চার স্টেশন আছে না? স্টেশন নাই। স্টেশন অনেকগুলো আছে, স্টেশন অতিক্রম করে যাইতে পারে, নতুবা আপনার লাঘিত হয়ে যাবে, আপনার কথা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হইলে এই স্টেশনগুলো ধরে ধরে যেতে হয়, তারপর গুলো অতিক্রম করে যেতে হয়। এইভাবে সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি অনেক কথা আছে, মাউতো লাগবে যায়। লা তো লম্বা ভাবে টানতে হবে, ইল্লাল্লাহ এটা লম্বা হইতে হবে। লা শব্দের মধ্যে নাভি দেখে, নাভি বলতে নাভির নিচে একটা স্তর আছে, নাভির নিচে একটা স্তর আছে, এক স্তর থাকে বলা হয় না। স্তরটার নাম কি ভাই? নফসের একটা স্তরের নাম, কলব একটা স্তরের নাম, রুহ একটা স্তরের নাম, সের একটা স্তরের নাম, কফি একটা স্তরের নাম, আত্মা একটা স্তরের নাম। এই স্তরটা হলো স্টেশন। আর 7টা জিনিসের আপনার উপাদান: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস 7টা উপাদান আছে।
এই 7টা উপাদান দ্বারা মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষের মধ্যে আগুনের অংশ আছে, পানির অংশ আছে, মাটির অংশ আছে, বাতাসের অংশ আছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা স্তরে মিলে একটা মানুষ। আর এই 7টা স্তর আগুন, পানি, মাটি, বাতাস আর 6টা লতিফা স্টেশন, এই কথা 10টা লতিফা। যাই হোক, আমি সেই দিকে যাবো না, লম্বা হয়ে যাবে। লা শব্দটা নাভি থেকে উঠবে। নাভি জিনিসটা কি? নকশর যে স্থান, নকশ থেকে লা শব্দটা উঠবে এবং সমস্ত শরীর ভাষা তৈরি যাবে। এখান থেকে নাভি থেকে ধরে নিয়ে কাল মধ্যে আপনাকে টাকা লাগবে। এখন বাদ দেখে ইলাহা, অর্থাৎ আমার কলমের মধ্যে যা কিছু আছে, পায়া, মহব্বত, দুনিয়ার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বাড়ি ঘর, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমার অন্তর থেকে বের করে ফেলাই দিলাম, পালাই দিলাম। আরে আল্লাহ, আমার দোকানে আমি আপনার জন্য খালি করে দিলাম, আপনি আসেন, আপনার আমি একাকার হয়ে যায়, আপনার আমি একাকার হয়ে যায়। বড় মহাব্বত, বিবির মহাব্বত, গাড়ির মহাব্বত, বাড়ির মহাব্বত, যা কিছু আছে সব আমি অন্তর থেকে ফেলাই দিলাম। কোনো এলা নাই, সব আমি দয়ে বলতে পালাই দিলাম, আমি অন্তর থেকে বের করে দিলাম। একমাত্র আমি আপনাকে আমার স্থান দিলাম, যা আছে আপনি ছাড়া যা কিছু আছে সব বের করে দিলাম, আর আপনাকে আমি আমার সর্বমধ্যে স্থান দিলাম। हर तमन्ना दिल से रखसत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई, हर तमन्ना दिल से रखसत हो गई। আমার যত আগ্রহ আকাঙ্ক্ষা আছে সব কিছু আমি আমার অন্তর থেকে বের করে দিলাম। আয় আল্লাহ, আমার অন্তরটাকে আপনার জন্য হাজির করলাম। আপনি এখন আসেন, আপনার আমি একাকার হয়ে যাই। हर तमन्ना दिल से रखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এগুলি আপনার আসার সময় আমার মধ্যে সব কিছু বের করে দিচ্ছি, আপনার আসার সময় আপনি আসেন। बुनियाद काबा खलील आदो रास्त, बुनियाद काबा खलील आदो रास्त, दिल गुदर गाहे जलील अकबर रास्त, दिल गुदर गाहे जलील अकबर रास्त। काबा शरीफ বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে নিয়া কাবা বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিদটাকে তিনি নিজে তৈরি করেছেন। কাবা ইব্রাহিম নবী বানাইছেন আর জিদটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। দিল গুদর গাহে জলিল আকবর, দিল গুদর গাহে জলিল আকবর, দিলের মধ্যে আল্লাহ তাআলার স্থান। মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। ওরবের এত প্রশস্ততা, ওরবের মধ্যে এত জোর আছে, এত শক্তি আছে। আল্লাহ তাআলা বলেন, 7 আসমান 7 জমিনে আমি আল্লাহ স্থান হয় না, তাই হয় না, আমি আল্লাহ জায়গা হয় না। 7 আসমান 7 জমিনে আমি আল্লাহ স্থান হয় না, কিন্তু মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ স্থান হইয়া যায়। মুমিনের কলবটা এত প্রশস্ত, এত শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন, মুমিনের আত্মার মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ জায়গা হইয়া যায়। 7 আসমান 7 জমিনে আমার জায়গা হয় না। 7 জমিন 7 আসমানে আমি আল্লাহ জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ জায়গা হইয়া যায়। এতে বোঝা গেল 7 আসমান 7 জমিনে চাইতেও দীক্ষা মানুষের কলবটা আরো প্রশস্ত, আরো বড়। মান্না গঞ্জম দর জমিনো আসমা, মান্না গঞ্জম দর জমিনো আসমা, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা, हर तमन्ना दिल से रखसत हो गई, अब तो आजा तो खलवत हो गई। भाई ये আমরা ঠিক করে নেই। খাবার শরীর বাংলা চাইতে দিলের মধ্যে একটা কষ্ট দেওয়া আরো বেশি গুণা। একটা কাবা ভাঙলে পরে গুণা হবে না, কাবা ভাঙলে পরে গুণা হবে না। একটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলে যত গুণা হবে। মানুষের দিলে কষ্ট দেওয়া কাবা ভাঙার সাথে গুণাটা বেশি না কম? বেশি। এত বড় খাবার চাইতেও দিল বড়,
যেটা স্থান আল্লাহর কাছে অনেক বড় প্রশস্ততা, যেটা ধারণা আল্লাহ স্থান হয়ে যায়, আল্লাহ দেখা হয়ে যায়। এই জন্য নিজের দুষ্টাদিতে ধরা যায় না, অন্তটাকে ঠিক করতে হইলে আরেকজনের অনুসরণ দরকার। তো কাজী রহমতুল্লাহ আলাইহি ফজলুল্লাহ উনি নিজের দুষ্টাদি ধরতে পারলেন না। দুটা মহিলা দেখছেন আর একটা সস্তা আসছে আর তিনি নিয়ে গেছেন শ্বশুর বাড়িতে। শ্বশুরের কিন্তু সে বাড়িতে গিয়া অন্তর মধ্যে যে ওনার কুমন্ত্রণ আসছে তিনি পাই গেছেন, তিনি অন্তর মধ্যে ধরা পড়ে গেছে। অন্তর পরিষ্কার, ইব্রাহিমের অন্তর পরিষ্কার, গুণাটা ধরা পড়ে গেছে। এটা এলহাম বলা হয়, এটাই বলা হয় এলহাম। অন্য জিনিসের খবর অন্তর মধ্যে আসে যাওয়া, এটা এলহাম বলা হয়। অদৃশ্য কোন জিনিস আপনার দেখা চর্মচুর দেওয়া দেখা যায় না, অন্তর্চুর দেওয়া দেখা যায়, এটাকে বলা হয় কাজ। আর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস জানিয়েছেন, ওই যারা জিনিস আল্লাহ তাআলা এটা হয় এলহাম, এটা এলহাম বলা হয়। এটা ওহীর সমতুল্য। ওলিয়ারা কাছে ওহী আসে না, আল্লাহ এলহাম আসে, নবী রাসূলের কাছে ওহী আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুজাহিদ আয়েশা রাদিয়াল্লাহু গেলেন, আয়েশা বলতেছেন, আজকে আমার জামাতা ইব্রাহিম হাজরিস্তান আসলে পরে তোমার গড়ি নেবা না, বাহিরে বসার স্থান দেবা, গড়ে নেবা না। তিনি গেছেন বাহিরে বসা দিয়েছেন, গড়ে যাবার কথা কেউ বলে না। আর তিনি কি করতেছেন? ঘোরাফেরা করতেছেন, ইব্রাহিম সাহেব ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে তিনি কি করছেন, এই ধনুটা ফিলটা আঙ্গুলকে এইভাবে নিয়ে তিনি একটা দৌড় দিচ্ছেন। তিনি খুব হালকা পাতা উঠছিলেন, আর ইব্রাহিম সাহেব উজানি তিনি খুব হালকা পাতা উঠছিলেন। তিনি যখন জিজ্ঞেস করতেন এবং তিনি যখন কোনো মানুষের সাথে মুসাফা করতেন, তখন এইভাবে একটা আলাদা একটা টান দিতেন। এই টানার সাথে যদি পাতা শক্তভাবে ধরে না ধরে মানুষ উল্টে পড়ে যায়, উল্টে পড়ে যাইত। তিনি অভ্যাস ছিল এইভাবে মুসাফা করতেন, মুসাফা করার পর এইভাবে একটা ছাদ দিতেন, ছাদ দিতে একটা ঝাঁকি দিতেন। এই ঝাঁকি খেলে মানুষটা পড়ে যাইত, যদি আপনার মা পাতা টুটি না ধরে মানুষটা পড়ে যায়। ইব্রাহিম যাক আসবেন, মুসাফা করবেন, তো জানেন তিনি এইভাবে পাহাড়ে আপনার কুটি ধরিয়া তিনি আপনার দাঁড়িয়েছেন। তিনি আসিয়া কি মুসাফা করতেন, দুটা চক্ষুর আপনার দুটো হাত দ্বারা দুইটা আঙুল দ্বারা টিপাইতেছেন, এইভাবে টিপাইতেছেন। দুইটা শয়তান যে আমাকে আসছো, দুইটা শয়তান যে আমাকে আসছো, তোমার সাথে দুইটা শয়তান আসছে। এই চক্ষুর আপনাকে টিপাইতেন। বলতেছেন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, চক্ষু গলে যাবে, এইভাবে তিনি আমার চক্ষুকে টিপে পাইতেছেন। বুঝতে পেরেছেন আমার শ্বশুর সাহেব পাগলামি না, আমার শ্বশুরের মধ্যে 12 তসবিহ 6 তুতির জিকিরের একটা বিশ্বস্ত ঘটাবে। মানুষ যখন ভাষণ পর্যায়ে একটা 6 তসবিহ জিকির করে তখন অন্তর মধ্যে একটা শক্তি পয়দা হয়। এবার 12 তসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 700 বার তাসবিহ আর 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ। এটা হয় 6 তাসবিহ। আমার কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এটাকে বলা হয় 6 তাসবিহ, 6 তাসবিহ। এরপর আপনার 12 তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ আল্লাহ 100 বার। এটা বলা হয় আপনার 12 তাসবিহ। ওই 6 তাসবিহ হাতে নিয়ে দ্বারা মানুষের অন্তরের মধ্যে একটা শক্তি পয়দা হয়ে যায়। এটা হলো শক্তি। আগে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাড়ির সামনে একটা দিঘি ছিল, দিঘি, পরিত্যক্ত দিঘি। এই দিঘির পার একটা তাল গাছ ছিল। এই তাল গাছের মধ্যে আপনার 2টা 20 জন সাপ থাকতো। দিনে দুপুরে কোনো মানুষ এই তাল গাছের কাছে যে মান যাইত না, সাপ ধরে যায়। রাস্তা আপনার ঘুরে চলে গেছিল, জঙ্গলে লটে আপনার আঙুলটা ঘুরে গেছিল। এখানে কোনো মানুষ যায় না, ওটা মরে গেছিল, কিন্তু তাদের কাজ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তিনি এই রাস্তাতে যাইতেন এবং মাঝে মধ্যে পাল গাছের মধ্যে হেলান দিয়া জিকিরও ধান দিতেন।
একদিন তিনি তার কাছে মধ্যে এভাবে হেলান দেয়া বসছেন, বসে আপনার জিকিরে টান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह औलियों का काम है। দুইটা সাপ গাছ থেকে নামছে, নামিয়া ওনার শরীরে এবং গাছে তাল গাছ সহ আপনার পেছাইয়া ওনার মুখটারে মুখের মধ্যে আপনার সাপ হিসাবে জিব্বারে বাড়ি করিয়া এইভাবে আপনার চুষতেছে। তখন যত জিকির করেন কিন্তু বোঝা যাচ্ছে না একটা সাপ জড়িয়ে দিচ্ছে, এটা অনুভব করা যায়। হঠাৎ তিনি চোখ খুললেন, চোখ খুলে দেখা যায় সাপ আপনার সারা শরীর পেছাই রাখছে, আর এই মুখের মধ্যে এইভাবে আপনার এইভাবে জিব্বা দ্বারা সে কি করতেছে, চোখ মুখ আর এইভাবে জিব্বা দ্বারা সে আপনার টুকরাইতেছে, টুকর দিতেছে। তখন তিনি জিকিরে গরম পাল্টাই দিলেন। আগে বুঝলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখন বলতেছেন इब्राहिम ने किसी चीज को नहीं डराता इल्लल्लाह, इब्राहिम ने किसी चीज को नहीं डराता इल्लल्लाह, इब्राहिम ने किसी चीज को नहीं डराता इल्लल्लाह। ए साहब তোমরা গাছ থেকে কাটিয়া আমার শরীরকে ফেসাইয়া আমার মুখের মধ্যে তোমরা এইভাবে কামড়াইতেছো, জিব্বা বার করে মুখের মধ্যে তোমরা এইভাবে বসাইতেছো, কিন্তু জানিয়ে নাও আমি আল্লাহর কোরআনকে বই করে আল্লাহকে ডরাই, আল্লাহ ছাড়া ইব্রাহিমে কাউকে ভয় করে না। ला इलाहा इल्लल्लाह, इब्राहिम ने किसी को नहीं डराता इल्लल्लाह, इब्राहिम ने किसी को नहीं डराता इल्लल्लाह, इब्राहिम अल्लाह ताला को डराए ना इल्लल्लाह, अल्लाह के डराए सबको डराए ना। इसी হচ্ছে সাপ আবার শরীরকে ফেসাইয়া ঘুরিয়া আবার সাপ জাগানো চলে গেল। ইব্রাহিমকে কিছু করতে পারলো না। এগুলো হইল বিধি গেলে রাস্তা অন্তর মধ্যে সাহস শক্তি দুই শক্তি বাড়াইয়া দেয়, পুরো বাড়াইয়া দেয়। কেন এই সাহায্য এমন মজায় আল্লাহ তারা কাউকে মজা করে পায় না। এই জন্য আমার কথা লম্বা হয়ে গেছে। এই জন্য আমরা এই বিশ্বাসের অনুসরণ করবো, গ্রহণ করবো, নিজের জীবনটাকে আপনার মনের কাছে সঁপে দিয়া আমার জীবনটাকে ওনার পরামর্শ মতে দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করবো। ইনশাল্লাহ আমি মানুষ হয়ে যাবো। একটা মাটি আপনার মেশকা আন্দোলন হয়ে যায়, তা আপনার কি সহজ করতে এমন কারি নেই, সংস্কার করে এমন কারি নেই। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। তুমি যে হাতে হইতে চাও, নেককার হইতে চাও, তাহলে নেককারের সঙ্গ লাভ করো, নেককারের সঙ্গ লাভ করো। নিজে নেককার হওয়া যায় না, সত্যদের স্বভাব আপনার দেওয়া তারা নিজের সততা আসে না। দিলে খুশবু হাম্মামে রোজে রশিদে আলদস্তে মাহবুবি বদস্তম মধুর গুপ্তন কে মুশকিয়া বেরি তজবুয়ে দিলাউইদে তুমস্তম বগুফতান কে গিলে দাসি জকুদম ওলেকিন মুদ্দতে বাগুল্লা সুস্তম জমালে হাম নিশি দরমল আসর করদ अगर नाम हाना का तुमसे हस्तम। আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বহুত বড় বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, ওলি ছিলেন। তিনি একদিন গুসলখানার মধ্যে গেলেন। গুসলখানার মধ্যে যাওয়ার পরে ওনার এক বন্ধু ওনার হাতে একটা মাটির ডিলা ওনার হাতে এনে দিল, টাকা হাতে দিল। উনি মাটির টাকাকে হাতে নিছেন, হাতে নিয়ে এইভাবে নাকের কাছে নিছেন। দেখা যাইতেছে সেই মাটির টাকা থেকে মেশকে আম্বরের গ্রাম বাইরে গেছে। অথচ দেখতে দেখা যায় মাটির টাকা, একটা মাটির ঢিলা, কিন্তু থেকে মেশ আম্বরের গ্রাম বাইরে গেছে। আশ্চর্য হয়ে গেছে। বিষয়টা কি? আশ্চর্য হয়ে গেল। বিষয়টা কি? তখন তিনি মাটির টাকাকে জিজ্ঞাসা করলেন। অলিয়া উলিয়ার মুখটা পাক পবিত্র থাকে আল্লাহ জিকিরের দ্বারা, পারা যা বলে তাই হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার ওলি আমাকে যখন স্মরণ করে এবং যখন জিকির করে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। সে আমাকে ভালোবাসে থাকে, আমিও ভালোবাসে থাকি। এমন ভাবে আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তার মুখটা আমার মুখ হয়ে যায়, তার হাতটা আমার হাত হয়ে যায়, তার পাটা আমার পা হয়ে যায়। আমার একটা বন্ধা যেভাবে হাত পা দ্বারা চলে, যে হাঁটে, সে তার পা দ্বারা হাঁটে না, আমার পা দ্বারা হাঁটে। তার পা আমার পা, তার হাত আমার হাত, তার চোখ আমার চোখ, তার কান আমার কান। বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে মহব্বত করে, আমার হুকুম আহকাম মানে, আমি এমন ভাবে তাকে মহব্বত করি, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই। আমার বান্দা যখন মুখ দ্বারা কথা বলে, তখন আমার মুখ দ্বারা কথা বলে। আমার বান্দা মুখ দ্বারা কথা বলে না, আমার মুখ দ্বারা কথা বলে। তার মুখটা আমার মুখ হইয়া যায়, তার মুখটা আমার মুখ হইয়া যায়। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, ফরজান আল কওমি আব্দুল্লাহ বুয়াদ, ফরজান কওমি আব্দুল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আল কওমি আব্দুল্লাহ বুয়াদ। ও মিয়া, তুমি দেখতেছো একটা মানুষের কথা বলতেছে, হাসবুল্লাহর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে। আরে না না, হাসবুল্লাহ মুনাফিকের কথা বলতেছে না, আল্লাহর কথা বলতেছে। আল্লাহর মুখ হয়ে গেছে, মুখ আল্লাহর মুখ হয়ে গেছে, আল্লাহ কাশ্মীর মুখ আল্লাহর মুখ হয়ে গেছে, রশিদ আজম নুরুল জবান আল্লাহর জবান হয়ে গেছে, রশিদ আজম নুরুল জবান আল্লাহর জবান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার মধ্যে যখন জিকির করে, আমার নাম নয়, আমি এমন ভালোবাসি, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হইয়া যায়। আমার জবান তার জবান তো আমার জবান হইয়া যায়। আমার বন্দায় তার জবান দ্বারা জিকির করে না, আমার জবান দ্বারা জিকির করে, তার জবান তো আমার জবান হইয়া যায়। আমার বন্দা যখন হাঁটি হাঁটা মসজিদের দিকে যায়, নামাজের দিকে যায়, তাসবিহের দিকে যায়, মাহফিলের দিকে যায়, হাঁটা করে চলাফেরা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পা ধরা চলাফেরা করে, আমার বন্দার পাটা বন্দার না, আমার বন্দার পা আমার পা হইয়া যায়। আমার বন্দা চলাফেরা করে, আমার কুতুজি পা দ্বারা চলাফেরা করে। সেজন্য হাঁটে আমার পা দ্বারা হাঁটে, সেজন্য কথা বলে আমার মুখ দ্বারা কথা বলে, সে যাহা দেখে আমার চোখ দ্বারা দেখে, সে যাহা শুনে আমার কান দ্বারা শুনে। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আল কওমি আব্দুল্লাহ বুয়াদ। তুমি দেখতে থাকলে মানুষের কথা হয়, তুমি দেখতে থাকলে মানুষের হাঁটিয়া যায়, আসলে মানুষ হাঁটিয়া যায় না, মানুষের কথা হয় না। আল্লাহর ওলির জবান আল্লাহর জবান হইয়া যায়, আল্লাহর ওলির পা আল্লাহর পা হইয়া যায়, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হইয়া যায়। তিনি মাটির টাকা দিতে হচ্ছে, হ্যাঁ মাটির টাকা তোমার মধ্যে কেন? তুমি আসলে কি তোমার অবস্থা একটু বলো। আমি তো দেখতেছি তুমি একটা মাটি দিলা, তুমি তা কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার জবান আমার জবান, আর সাথে মতলারি মাটির টাকা জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাটির টাকার জবান খুলিয়া দিলেন। মাটির গিলায় মাটির গিলায় মাটির গিলায় তোমার হাতে থেকে কথা বলে কথা বলে আল্লাহ বলেন, আমার বন্দার মুখ আমার মুখ হইয়া যায়। আল্লাহর মুখ দ্বারা জিজ্ঞাসা করছেন, মাটির জবান খুলিয়া গেছে। গেলে খুশবুয়ে হাম্মামে রোজে রশিদ আজদস্তে মাহবুবি বদস্তন। ও দুনিয়ার মানুষ, আমি একদিন গুজরখানার মধ্যে গেলাম গুজর করার জন্য। গুজরখানার মধ্যে গিয়ে দেখি একটা মাটির ডিলা পড়িয়া রয়েছে, আর ওই মাটির হাতে উঠাই নিলাম। আমি দেখতেছি মাটির ডিলা থেকে মেশকান করে গ্রাম বাহির হইতেছে। সে সাজি সে মাটির ডিলাটাকে জিজ্ঞাসা করলেন, হে মাটির ডিলা, আমি দেখতেছি তুমি একটা মাটি দিলা, তুমি আসলে তুমি কি, তোমার মধ্যে গ্রাম বাড়িতে কেন, ভাতা কি? বধু গুপ্তম কে মুশকিয়া বেরি, বধু গুপ্তম কে মুশকিয়া বেরি, কাজবুরে দিলাউলি যে তুমস্তম। আমি দেখতেছি তুমি একটা মাটি দিলা, মাটির একটা টাকা, আসলে তুমি কি, তোমার মধ্যে সুকান কেন, তোমার অবস্থা তুমি খুলিয়া বলো, তুমি কি ব্যাপার, তুমি কি, তুমি জিনিসটা কি, তুমি সে নাম্বার, তুমি একটা নেশার টুকরা নাম্বার টুকরা, তোমার কাছে টুকরা মারা দিতে কেন? শেখ হাসিন বলেন, বগুফতামন বগুফতামন
আল্লাহ তাআলা মারে সাহারে জিজ্ঞাসা করার সাথে সাথে মারে জবান খুলে দিয়েছেন, হে মালিক সাহা, আমার ওলি তোর সাথে কথা কইছে, আমি তোর সাথে কথা কইছি, অতএব তুমি জবান খুলে যাও, তুমি তার কথার উত্তর দাও। মাটি গিলা, মাটির চাকাটা ওনার হাত থেকে কথা বলতেছে। মাটি গিলা কথা বলে, জব দেয়, সাথে কথা বলতেছে। কি বলে? وكفتاما كجل ناسيد بودا ولكن مدة بعد لشستم শেখাদিনকে বলতেছেন গুলেস্তান কিতাবের মধ্যে লিখিত গুলেস্তান বুস্তান মাতৃভাষা কিতাব লেখা আছে, সে গুরু আছে, কবিতাগুলো আছে, তিনি যে কবিতাগুলো আবৃত্ত করতেন। তারপর ফান্সের মনে ছিলেন তো তার মাতৃভাষায় কথা বলতেন। শেখাদিনকে বলতেছেন বকুফতামান, আমার সাথে মাটি টাকা কথা বললো, বকুফতামান কাজিলে নাসিদ বুদম ওয়ালাকিন মুদ্দাতে বাদুল্লাহ সুস্তাম। মাটি টাকা কয়, এ শেখাদি, ও আল্লাহর ওলি, আমি মাটি টাকাই মাটি টাকা ওলা তোমার টাকা, আমি বেশকে টুকরাবো না, আম্বরে টুকরাবো না, আতর গোলাবো না, কিছুই না, আমি মাটি টাকাই ওয়ালাকিন মুদ্দাতে বাদুল্লাহ সুস্তাম। কিন্তু আমাদের সুগ্রাম আসার কারণ হইল আমি কিছুদিন পর্যন্ত একটা গ্রামিত ফুল গাছের নিকটে বসা ছিলাম। আমি একটা ফুল গাছের নিকটে বসা ছিলাম, ফুলের গাছের নিকটে ফুলের কাছে ছিলাম। আমি কিছুদিন ফুলের কাছে বসবাস করেছি। কে বলতেছে? মালিক সাহেব, আমি ফুলের সাথে কিছুদিন বসবাস করছি। जमाले हम निशी दरमन असर कर दो, जमाले हम निशी दरमन असर कर दो, अगर नाम हमारा कम के हस्तम, अगर नाम हमारा कम के हस्तम। वल्लाह वली, আমি যখন জামান কাছে ছিলাম, ফুলের রাখা ছিলাম, ফুলের লেগে ছিলাম, সেই ফুলের গাছটা আমার মধ্যে লাগছে, আমার মধ্যে লাগেছে। এটা আমার সুসংবাদটা আমার কিনা, আমার কোনো সুসংবাদ না, এটা আমার কোনো সুসংবাদ না, আমার সঙ্গের গুণ, এটা আমার কোনো গুণ না, আমার গুণ না, আমার সাথীর গুণ। আমি নিজে কামাই করেছিলাম, আমার সঙ্গের গুণটা আমার মধ্যে লাগছে। জামালে আমনিশি দরমন আসর করবে, তখন নাম হামাকা কমতে হাসতাম। আমি ফুল গাছের নিকটে ছিলাম, সেই ফুলের গ্রাম খাই আমার মধ্যে আসতে করছে, আমার মধ্যে লাগছে। আমি যদি নামাজ জিনিসের থাকতাম, একটা দুর্গন্ধের মধ্যে থাকতাম, সেই দুর্গন্ধ আমার মধ্যে লাগতো। আমি 12 জায়গার মধ্যে রয়েছি, 12 জিনিসের সাথে রয়েছি, সেই 12 জিনিসের আসর আমার মধ্যে লাগছে। আমার নিজস্ব কোনো বন্ধা, এটা আমার সাথীর গুণ, সঙ্গীর গুণ। আমার সঙ্গের গুণে গুণান্বিত হয়েছি। আমি ফুলের কাছে ছিলাম, সেই ফুলের গানে আমার মধ্যে গান্বিত হয়ে গেছে, আমি ফুলের গানে গান্বিত হয়ে গেছি। এই জন্য আপনি যদি অখানে আলেম ওলামা ফেসবুকের কাছে থাকেন, তার সাথে থাকেন, তার গানে আপনার গান্বিত হয়ে যাবে, তার দাম আপনার দামি হয়ে যাবে। এই গুণটা তার গুণটা আপনার মধ্যে যাবে, তার আঙুলের গুণটা আপনার মধ্যে যাবে, তার নমুনা আপনার মধ্যে যাবে। খাঁটি সন্তান ভালোবাসতে হবে, শিল্পীরা খালের ভালোবাসতে হবে, তার সাথে আপনার মহব্বত প্রদান করতে হবে, সম্মান ইজ্জত দিতে হবে, এবং তাকে আপনার ভালোবাসতে হবে। আর একজন সে আপনার চিন্তা হইতে পারে, আশা কথা থাকতে পারে, দুইগুণ থাকতে পারে, আমার জন্য আমার ঠিক নেই, আমার সরকার মাত্র কথা বুঝতে পারতেন ভাই। যার যাবে দিন থাকবে, অনুসরণ থাকবে, আল্লাহ তাআলা তাকে তত অলি বানিয়ে দেবে। আল্লাহ তাআলা আমরা এই হিসাবে আয়াত দান করুন, আমরা সকলে ওনাকে মহব্বত করার, অনুসরণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله
الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ইনশাল্লাহ এখন তো হইতেছে জীবনের গুণাকে সন্দিন্দা লজ্জিন্দা হইয়া আমরা আল্লাহ হাতে মাপ চাই আর নাদান ও তওবা করুন গুনার উপর লজ্জিত হওয়া নাম বলে তওবা সন্দিন্দা হওয়া লজ্জিত হওয়া আমি বড় ভাবছি আমি বড় গুণাগার উপরে দেখিলে মোরে স্মরণ লাগে তার কোন গুণা রাখে না সে আমি গুণাগার উপরে আমার দেখলে সে লজ্জা পায় কারণ আমার মধ্যে গুণা তার মধ্যে কি নাই গুণা নাই ভাই আল্লাহ সামনে মাপ চাইব আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সকলের গুনাহটাকে মাফ করে দেন আমরা হাতে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তওবার উপর আমাদেরকে পিছাটা কাটুর দান করেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র বাণী আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাহাদাতের বাণী আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই তিনি একক তাহার কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আয় আল্লাহ আমি খালিস দিলে তোমার নিকট তওবা করিতেছি আমার জীবনে সমস্ত গুনাহে কবিরা সগীরা শিরক ও বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় হাতের দ্বারা পায়ের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা কিছু করেছি নয়া পুরানা যাবতীয় সকল গুনাহ হইতে তোমার নিকট তওবা করিলাম আরে আল্লাহ আমার তওবাকে কবুল করো আমি ওয়াদা করে দিছি আর জীবনে গুনাহের কাজ করিব না নামাজ ছাড়িব না রোজা ছাড়িব না মিথ্যা বলিব না বেপরদা চলিব না তোমার হুকুম মতে তোমার রাসূলের তরিকা অনুযায়ী আমার জিন্দেগানিকে অবশ্যই পরিচালনা করিব ইনশাআল্লাহ তাআলা আমিন এইগুলো তওবা আমরা একজন হাতে ধরে আমরা তওবা করবো দৈনিক 100 আস্তাগফিরুল্লাহ পাঠ করবো দৈনিক 100 আস্তাগফিরুল্লাহ পাঠ করবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একশোবার করিয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর কতগুলো শরীফ পাঠ করবো যে কতগুলো যেটা সহজ মনে করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার 100 বার রসুলের আস্তাগফিরুল্লাহ কন্টিনিউ আমরা সালাত পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমরা 100 বার পড়ব বস কিন্তু আলাদা হয়ে গেল ইনশাআল্লাহ ভাই আমরা করব ইনশাআল্লাহ আমি অমুক খুশার হাতে মরে যাচ্ছি কিছু করলাম না কিন্তু তারপর আমাদের কোনো কথা আসবে না আসতে কি হতে আমার এটা একটা ক্লাস আমার করতে হবে করতে হবে রাস্তা যখন আমার মধ্যে থাকবো
আল্লাহ তাআলা আমাকে বরকতায় দিবেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মধ্যে পাক পরিষ্কার করে দিবেন। এই দিন আল্লাহ আল্লাহ আমাদের কলমটাকে আপনার কুদরতি হাত দ্বারা গুনাহ থেকে দইয়া পাক পবিত্র করে দেন। আমরা তো বলে বলে আমিন। আল্লাহুম্মা নাক্কি কুলুবানা মিন খাতায়া কামা নাক্কা সাউল আদমি মিন আদ-দালাল। আয় আল্লাহ, একটা ময়লা যুক্ত কাপড়ে যেভাবে সাবান দ্বারা সুতা দ্বারা দইয়া পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে আমার অন্তরটা গুনাহ দ্বারা খারাপ করে ফেলেছি। আয় আল্লাহ, আপনার কুদরতি হাত দ্বারা কুদরতি পানি দ্বারা আমার অন্তরের গুনাহকে দইয়া পরিষ্কার করিয়া আমার অন্তরটাকে আপনি পাক করে দেন। আমরা বলি আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আউওয়াল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। आज से अवतर हो गया हर हाल मुझला शाद का, कर मेरे अंदर अल्लाह को इमदाद का। हर तरफ से हो के हम खारो तबा, आखिर दर पर तेरे या इलाही गलत दरियाए गुनाहम, तुमी दानी वक़्त हस्ती गवाहम। اللهم إلى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب فلا تباعدنا، وببابك نقف كما يقف الكلب على باب مولاه فلا تتركنا، وإياك نسأل فلا تخيبنا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا وأصلح أحوالنا، واجعل بطاعتك اشتغالنا والخير مآلنا، وحقق بالزيادة أعمالنا، واختم بالسعادة آجالنا. هذا ذلنا ظاهر بين يديك وحالنا لا يخفى عليك. أمرتنا فتركنا ونهيتنا فركبنا، فلا يسعنا إلا حكمك فاعف عنا يا خير مأمون وأكرم مشكور، إنك عفو غفور رؤوف رحيم. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطينا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارض عنا وأرضنا. اللهم اترك بنا بتيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. اللهم احسن عاقبتنا في الامور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم نقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم طهر قلوبنا عن غيرك، ونغفر قلوبنا بانوار معرفتك ومحبتك ومحبه حبيبك محمد صلى الله عليه وسلم ابدا ابدا ابدا. يا الله يا الله يا الله. اللهم طهر قلوبنا عن النفاق، وعملنا من الرياء، ولساننا من الكذب، وعيننا من الخيانات، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنا نعوذ بك من الهم والحزن، ونعوذ بك من العجز والكسل، ونعوذ بك من البخل والجبن، ونعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم لا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تسلط علينا جبارا عنيدا، ولا شيطانا مديدا، ولا انسانا حسودا، ولا ضعيفا خلقا، ولا شديدا، ولا فاجرا ولا فاجرا، ولا عبيدا ولا عبيدا. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك، يا مقلب القلوب ثبت قلوبنا إلى ما تحب وترضى. فاعتقد قلبها ما تحب رسيلة سيد الشيخ حشمة الله الطافري جمرة يا هذا الزجاع بعضدي سيدي وشيخي مظفر الكريمپوري سيدي وشيخي والشاه كشميري جمرة يا هذا طريقة رحبري سيدي وشيخي رشيد أحمد
مجيبا متقين جنوى صادقين بحردان وحيقني بحر إمداد ونور حضرة عبد الرحيم عبد باري عبد حاجي عبد المشكي ولي شاه محمدي محيب الله أبو سعيد عم نجام جلال وعبد قدس أحمدي عن محمد عم عريف وعبد الشيخ جلال شمس الدين تركي على وجه الفريد والدهري قطب الدين والدين الصفاد الشريف حمد موجود أبو محمد أحمدي بولي صاحب وعبد مشاهد وبرادا مولد عن حسين وعيسان وأبو غير مرشدي عبد الواحد حسن وسري حضر باري فخر الدين سيد الكونين وكل العالمين وبشرى النبي صادق القلب हमारा सदिया ले गए वह रात बुध सफायम दे यंबाजे दिली अल्लाह उसी वक्त बुध वक्त मुझसे हंसी तेरे बारे बोल दे उसने बुलाओ का उसके बारे আমাদের মধ্যে তৈরি করে মুঝে বুধ থেকে পাঁচ দিন কোন করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সাথে মাফ করে দে আল্লাহ আমাদের তুমি মাফ করে দে আল্লাহ ওসব হতে হাত রেখে বাবু পুরুষের কখন হয় তার আমাদেরকে মাফ করে দে পুরুষের জীবন পায় পুরুষ আল্লাহ আমাদেরকে মাফ করে দে तुझे खुदा जलील अल्लाह जहादर फरमान तुझी हमारा निगाह करो तू गफ्फारो तुझी गफ्फार या गाफिर الذنوب اغفر ذنوبنا يا ساتر العيوب استر عيوبنا اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين الله الله মাহফিল কে পুরা মঞ্জুর ফরমান এই মাহফিলের তরফ থেকে কোটি কোটি দুরূহ সালামের মধ্যে পৌঁছায় যায় দরুদ রহমান ও আমাদের খুশ করে দেয় তিনি খাতেমুল সালাওয়াত পুরা মঞ্জুর করে দেয় আল্লাহ গোলাম আবু স্যার আল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ ওনার হায়াতে আমরা বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আমাদের সামনে বেশি দিন হওয়ার জিন্দা রাখেন আমরা রুহানি ইসমাইল সাহেব মানুষের উপরে ভালো একটা শিফা দান করে দেন ইয়া আল্লাহ আমাদের আমল বেঁচে থেকে কাজ বানাই দেন আল্লাহ আমাদেরকে দুদিনের মধ্যে রাখেন ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন যখন হায়াত শেষ হয়ে যাবে ইমানের সাথে আমলের সাথে ইজ্জতের সাথে আল্লাহ বেঁচে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দিয়ে ইয়া আল্লাহ শুক্রবারে মসজিদে নমাজে জুমাবারে আমাদেরকে মৌত দিয়ে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ বারোটা সব বারোটা আল্লাহ শেষ অবস্থা ভালো অবস্থায় আল্লাহ শেষ পর্যন্ত যেটা ভালো অবস্থা করে দিয়ে ইয়া আল্লাহ মুসাফির হচ্ছে আদরেছি বাবু দয়াতে কোন করে বলতে আমাদেরকে মাফ করে দেন এই মাহফিলকে আপনি তুলে আপনারা যদি আমাদেরকে সবার জন্য নাজাত রসুলা মানা যাবেন আল্লাহ যারা মাহফিলের আয়োজন করছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন না দিচ্ছেন নির্বিশেষে যে যেভাবে জড়িত রয়েছেন বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ সকলের মেহনতের সঙ্গে আপনি পুরার মঞ্জুর করেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আমরা সকল চিন্তা করতে আপনি মাফ করে দেন আল্লাহ আমি আপনার কোন জাহাজে সফলতা হইলাম আল্লাহ বিশ্বাস সহ যত মানুষ আমার কাছে হাত উঠাইছেন সকলকে আপনার কুদরতি হাতে সঞ্জয় দিলাম আমি আপনার কুদরতি হাতে সঞ্জিলাম আর সকলকে আপনার কুদরতি হাতে সঞ্জয় দিলাম ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت المنان الكريم نسال الله العظيم المولى الكريم ان يتداركنا برحمته ويميتنا مسلمين مغفرة دعوة ميد أزلسكته جاءت خطب الداعي لا تقنته ويلطافت بفايا بوات نومد الرحمة الشيطان نصف الشيطان بقريبا راهما رحمة الباشد شفاعة قائما تشمد عرف عاطفنا فاكم كني أنظر آدم خند الله أدخاكم كني أنظر آدم كذب دنجا نمبري آجا آباد نوري ما نمبري
আল্লাহ যে সময় ডাক্তারে বাহির করিবাই এই সময় ইমানদার রাখিয়া ডাক্তারে বাহির করিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين।